তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগারি হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিলেন। আবার অনেকেই বলেন দয়াল নবীজি নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। আমার সাথে আপনারা আছেন? অনেকে বলে কি দয়াল হাবিব নবীজি নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আরে দয়াল হাবিব নবীজি তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন। তিরমিজি শরীফের সহি হাদিস, দয়াল হাবিব নবীজি বলছেন কি কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন। অপর রাওয়ায়াতে এসেছে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর এবং রূহের মাঝখানে ছিলেন। যখন তিনি অস্তিত্বে আসেন নাই, আমি নবী তখনও নবী ছিলাম। কুনতু নবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন ফি তিনাতিহি। আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন। সৃষ্টির আদিতেই দয়াল হাবিব নবী নবী ছিলেন। তিনি দুনিয়াতে এসেছেন নবী এবং রাসূল হয়ে। 40 বছর বয়সে শুধুমাত্র নবুয়তের এলান করেছেন, নবুয়তের ঘোষণা দিয়েছেন। এবং হেরা গুহায় নবুয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের মাধ্যমে নবুয়তের অভিষেক হয়েছে। আরশে মুআল্লাতেও অভিষেক হয়েছিল, হয়েছে কিনা? রূহের জগতে সকল আপনি সূরাত আলে ইমরানের 61 নম্বর আয়াত তিলাওয়াত করে দেখেন, অর্থ বুঝে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী এবং রাসূলকে নিয়ে সামনে নিয়ে রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল হাবিব নবীজির নবুয়ত এবং রিসালাতের অভিষেক করেছেন। সকল নবী এবং রাসূলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, হে আমার 1,24,000 নবী এবং রাসূল, আপনাদের সময়ে যদি আমার আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আমার হাবিব আপনাদের জামানাতে যদি চলে আসেন, আপনারা আপনাদের শরীয়ত বাদ দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল হাবিব নবীজির শরীয়তকে আপনারা মেনে নেবেন। সকলেই বলেছেন কি আকরারনা, আমরা সকলেই মেনে নিলাম। যখন হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন তিনি যখন চলে আসবেন, আমরা যে যত বড় নবী হই না কেন আমাদের শরীয়ত বাদ, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সেই নবুয়ত এবং রিসালাতকে মেনে নিব। সেই নবীকে আমরা সকলেই সাহায্য করব। সুবহানাল্লাহ। তো রূহের জগতেও দয়াল হাবিব নবীজির নবুয়তের কি হয়েছিল? সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অভিষেক হয়েছিল। আবার হেরা গুহাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আনুষ্ঠানিকভাবে ওহী নাজিল শুরু হয়েছে, নবুয়তের আবার অভিষেক হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এই কথাটা কোনোদিনও ঠিক না। নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে। সুবহানাল্লাহ।